চলো আজকের আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকাল সকালই গাড়িও চলে এসছে, আর বেশ কিছু স্যান্ড এজের যে স্যান্ডগুলো হয় নানান রকম কালার ভ্যারিয়েশন মিশিয়ে আজকে ডেলিভারি দেওয়ার ব্যাপার রয়েছে এই শ্যামবাজার এরিয়াতে। তো ওই রকমই আর কি গাড়িতে আমরা লোড করে নিচ্ছি, যেরমভাবে আমরা প্রত্যেক সময় করি গাড়িতে। আর গাড়িতে লোড করা বলতে গেলে হচ্ছে এখানে শুধু আজকে স্যান্ড দেওয়ার ব্যাপার নেই, স্যান্ডের সঙ্গে সঙ্গে আজকের গাছ আসারও ব্যাপার রয়েছে। তো সেরকমভাবেই আর কি আমরা প্রিপেয়ার হয়ে যাচ্ছি। আর আজকের আরও একটা ট্যাঙ্ক সেট আপও রয়েছে এই দমদম এরিয়ার দিকে। তো ওই ট্যাঙ্কে যেসব মালপত্রগুলো যাবে সেই সব জিনিসপত্রগুলো মোটামুটি আমরা গুছিয়ে নিয়ে এবার মোটামুটি আমরা বেরিয়ে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। তো প্রথমেই আর কি যেরকমটা মালপত্রগুলো নিয়েছিলাম, তো ওনার যে অ্যাকোরিয়ামটা রয়েছে, যে অ্যাকোরিয়ামের কাজ আজকের হবে, তো ওনার এখানে ফিল্টার লাগানোর একটা বড় সমস্যা আছে। তো যখন আমরা কাজটা করব তখন অবশ্যই অ্যাকোরিয়ামটা তো অবশ্যই দেখাবো, তাহলেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা 3 রকম ধরনের ফিল্টার অপশানে নিয়ে যাচ্ছি, একটা ক্যানিস্টার ফিল্টার, পাওয়ার ফিল্টার, টপ ফিল্টার, সব রকম, মানে যেটা ফিট হবে সেটাই লাগাবো। আর যেরকমটা আজকের গাছ দেওয়ার ব্যাপার রয়েছে, তো ওরকমই আর কি গাছ রিসিভ করে নিয়ে যেখানে অর্ডার রয়েছে, যাদের অর্ডার রয়েছে আর কি তাদেরকে দেওয়ার ব্যাপার রয়েছে, ওরকমভাবেই গাড়িতে গুছিয়ে নিচ্ছে। আর গাড়িতে তো একদমই জায়গা নেই, কারণ ওই অ্যাকোরিয়াম সেট আপের মালপত্রগুলোও রয়েছে, প্লাস স্যান্ডটাও রয়েছে, সব কিছু নিয়ে একদম গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে। তো তাও মোটামুটি দেখে জিনিসপত্র সব তুলে নিচ্ছি আমরা, কারণ এরপরেই গাছ দেওয়া হয়ে যাওয়ার পরেই ট্যাঙ্ক সেট আপটাও করতে হবে। আর টিসি কাপ যেগুলো ছিল ওগুলো মোটামুটি প্লাস্টিকের মধ্যে করে নিয়ে নিয়েছি, জায়গা শর্টেজ জায়গার মধ্যে যা হোক করে ধরে কষ্ট করে মুগলি বসছে আজকে। আর যেরকমটা স্যান্ডগুলো ডেলিভারি দেওয়ার ব্যাপার ছিল, তো ওনাকে যেহেতু ঘরের মধ্যে নিয়ে গিয়ে একদম দিতে হবে, তো ওরকম আজকে অনেকটা যেহেতু স্যান্ড নিয়ে যেতে অসুবিধা, তাই জন্যে একটা রিক্সায় করে আমরা মালপত্র সব তুলে নিয়ে ওই রিক্সাতে করে নিয়ে যাচ্ছি। আর বেশ একটা ব্যাপারটা একটু অন্যরকম লাগছিল, তাই আমি আরও ভালো করে ভিডিওটা করলাম, কারণ এরকম টানা রিক্সায় এই প্রথমবার আমাদের স্যান্ড যাচ্ছে আর কি। তো ওই জন্যই আর কি মেনলি আরও ভালো করে ভিডিওটা করেছি। আর মোটামুটি স্যান্ডটা দেওয়া হয়ে গেলে, গাছপালাগুলো দেওয়া হয়ে গেলেই এখানে কাজ শেষ। তারপরে তো আর কি যেরকমটা আমাদের অ্যাকোরিয়ামের সেট আপটা রয়েছে ওই সেট আপটায় যাবো। আর যে অ্যাকোরিয়াম যে সেট আপটা রয়েছে ওই সেট আপটা সিম্পল একটা সেট আপই রয়েছে, তাই জন্য আমরা আগে গাছপালাগুলো সব ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো এটা শ্যামবাজার এরিয়ার দিকেই যাদের গাছের অর্ডার ছিল তাদেরকে গাছগুলো দিয়ে দিচ্ছি। আর বেশ কিছু ফানের স্টক এই সপ্তাহে ঢুকেছে, আর খুব ভালো অনেকটা করে কোয়ান্টিটি আছে। তো ওই রকমটাই আর কি মুগলি তুলে নিচ্ছে ফানগুলোকে, তো তুলে নিয়ে দেখাচ্ছে। তো যেই ফানগুলো লাগে ওনার অর্ডার থাকে, তো উনি ওইভাবেই জিনিসপত্রগুলো নিচ্ছে। তো বেশ ফানও প্রচুর স্টক এসছে, আর আমার দোকানেও অনেক গাছের স্টক এসছে। তো আপনাদের যাদের গাছ লাগবে মানে অ্যাকোয়াটিক প্ল্যান্টস আর কি, অবশ্যই আমাকে ফোন নাম্বারে কল করবেন, আমি ডেসক্রিপশানে আমার ফোন নাম্বারটাও দিয়ে দেবো। ব্যাস আমাদের ওখানে গাছ দেওয়া কমপ্লিট, এবার রাস্তায় চলে যাচ্ছি আমরা ওই কাজের উদ্দেশ্যে, যে ট্যাঙ্ক সেট আপটা রয়েছে। আর রাস্তায় যেতে যেতে বেশ কিছুজন দেখলাম বাঁক নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছিলো। ব্যাস ওনার ওখানে পৌঁছেও গেছি। আর কাজটা এমন একটা জায়গায় ছিল, তো ওখানে গাড়ি ঢুকবে না। আর যেহেতু অনেকটা স্টোন ফোন নিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে একটা মুগলি গিয়ে একটা টোটো ডেকে আনলো, আর ওই টোটোতে করেই সব জিনিসপত্রগুলো আমরা তুলে নিচ্ছি। আর স্টোন, উড, ফিল্টার, যাবতীয় যা কিছু ছিল, এটাও বেশ একটা মজাদার ব্যাপার। গাড়ি থেকে টোটোয় করে আবার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ওনার। তো ওরকমভাবেই জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে তুলে নেওয়া হচ্ছে। আর এবারে ওখানে গেলেই ট্যাঙ্ক সেট আপটাও করতে হবে। আর মোটামুটি এইসব করতে বিকেল হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছে। আর আমরাও যেগুলো ছিল ওগুলো নিয়ে যাচ্ছি। আর আজকের যে ট্যাঙ্ক সেট আপটা, এটা কোনো প্ল্যান্টেশন অ্যাকোরিয়ামের সেট আপ না। এই ভাই আমাদেরকে ফোন করেছিল, ওনার একটা খুব অনেক দিনের পুরনো অ্যাকোরিয়াম রয়েছে, তো ওই অ্যাকোরিয়ামটার মধ্যেই আজকে একটা ট্যাঙ্ক সেট আপ করে দিতে হবে। আর একদম ইজি মেনটেনেন্সওয়ালা অ্যাকোরিয়াম সেট আপ, কিন্তু প্ল্যান্টেশন নয়, এটা একটা সিকলেটের অ্যাকোরিয়াম হবে, যার মধ্যে বেশ কিছু আফ্রিকান সিকলেট থাকবে। তো ওই রকমভাবেই টোটোয় করে চড়ে আমি মুগলি আর জিনিসপত্র সব কিছু নিয়ে চলে যাচ্ছি ওনার বাড়ির দিকে। আর ওনার বাড়িতে গিয়েই যে ট্যাঙ্কটার সেট আপটা করবো, ট্যাঙ্কটাই দেখছিলাম আর কি। ট্যাঙ্কটা ভীষণ স্ক্র্যাচও আছে, আর এনাদের এখানে যে জলের যে সমস্যাটা রয়েছে, জলের টিডিএস প্রচুর হাই। তো সেক্ষেত্রে গ্লাসগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে একদম না, মানে সামনে থেকে ভিজিবল হচ্ছিলো না। মানে আমি ঠিকভাবে দেখাতে পারছি কিনা আমি জানি না, মানে বোঝা যাচ্ছে কিনা, তাও যতটা ক্যামেরায় ধরে ততটা আমি দেখানোর চেষ্টা করলাম। মানে কাঁচটা একদম ভিজিবল হচ্ছিল না। তো সেক্ষেত্রে
মোগলি ব্লেড দিয়ে দিয়ে ঘষে 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 অনেকখানি পরিষ্কার করে দিয়েছে। মানে যখন ট্যাঙ্কটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন যখন ভিডিও করব দেখবেন মানে টোটাল ব্যাপারটা ভিজিবল হচ্ছে, তার আগে পর্যন্ত ঠিক দেখাই যাচ্ছে না। প্লাস প্রচুর স্ক্র্যাচ ছিল গ্লাসের মধ্যে। ওরকমভাবেই আমরা মোটামুটি স্টোন বসিয়ে একটা সিক্রেট ট্যাঙ্ক যেরকম হয় স্টোনের কেফ টাইপ ব্যাপারে ওরমভাবে একটু একটু করে রেডি করে নিচ্ছি। আর স্যান্ড তো এজেডেরই আমরা ইউজ করি। প্রথমে এসে এজেডের স্যান্ডটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিচে দিয়ে দিয়েছি, আর দিয়ে মোটামুটি কিছু কিছু স্টোন বসিয়েছি, আর কিছু কিছু স্টোন নিচে খুলে রেখেছি, কারণ এতে কি সুবিধা হয়, নিতেও সুবিধা হয়। আর কিছু কেভ রয়েছে সেরামিকের কেভ, ওগুলোকেও বসানো হবে। আর একদিক থেকে ফিল্টার লাইট ওগুলো আমরা ফিটিংস করে নিচ্ছি, আর এইদিকে মোগলি স্টোনগুলোকে সুন্দর করে প্লেস করে জুড়িয়েও নিচ্ছে। আর মোটামুটি স্টোনগুলো তো খুব সুন্দর স্ট্রাকচার, খুব সুন্দর শেপ, মোটামুটি বসিয়ে দিলেই কমপ্লিট হয়ে যায় স্কেপিংগুলো। আর এই স্টোনগুলোর শেপটা এতটাই সুন্দর আর কালারেশনটা এতটা সুন্দর, ট্যাঙ্কে যখনই বসানো হয়েছে তখনই দেখতে অন্য রকম লাগছে। আর এই যে ট্যাঙ্কটা, এটা একটা সিক্রেট ট্যাঙ্কেরই সেট আপ যেহেতু, আর এই স্টোনটা সিক্রেট ট্যাঙ্কের জন্য খুব ভালো লাগে। এটা একদম প্রিমিয়াম সেরাই রক, আমার দোকানে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনাদেরও কারোর যদি লাগে সেরাই রক অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি ডিসক্রিপশানে আমার নাম্বার তো দিয়েই দেবো। আর ব্যাস মোটামুটি দেখতে দেখতেই ট্যাঙ্ক সেট আপটা কমপ্লিট হয়ে গেছে, হার্ডস্কেপটা কমপ্লিট টোটাল। আর এই যে উডটা না বসালেও চলতো, কিন্তু যেই ভাইয়ের বাড়িতে অ্যাকোরিয়ামটা আমরা সেট আপ করছি ওই ভাইয়ের একটুখানি উড বসানোর ইচ্ছা ছিল, তো সেক্ষেত্রে উডটা বসিয়ে দিতে হলো আমাদেরকে, আমরা সুন্দর করে প্লেস করে বসিয়ে দিলাম। আর ব্যাস মোটামুটি তো কমপ্লিট, এবার জল দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর জলটা আমরা যেহেতু এখানে জলের ব্যবস্থাটা ছিল না, ওই যে পুরনো জল যেটাতে টিডিএস হাই, ওই টিডিএস হাই জলটাই আপাতত দিচ্ছি, কিন্তু এটা কয়েকদিন পরে আবার চেঞ্জ করা হবে কেনা জল দিয়ে, তো মাছ ফাছ ছাড়ার আগে। তো আপাতত যতটা স্যান্ড ফ্যানগুলো লিচ ফিচ করবে, উডগুলো লিচ করবে, তার জন্য পুরনো জলটা দিয়েই চালিয়ে দিচ্ছি। আর এটা মোটামুটি দেখতে দেখতে জলটাও ভরেও যাচ্ছে, আর জলটা ভরে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর জলটা যখনই স্টোনটার উপরে পড়েছে, স্টোনটার কালারেশনটা আরও সুন্দর হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর ব্যাস এখানে তো কাজ অলমোস্ট কমপ্লিট। আর এই অ্যাকোরিয়ামটা মোটামুটি ওই নতুন জল দেওয়ার পরেও মোটামুটি ফিল্টার চলে 1 সপ্তাহ মতন পুরো সিজন হবে, ব্যাকটেরিয়াটা কালচার হবে প্রপার, তারপরে এখানে মাছ দেওয়া হবে। এখানে বেশ কিছু সিক্রেট ফিশ দেওয়া হবে কালারফুল দেখে। আর মোটামুটি ক্যানিস্টার ফিল্টারটাও তো সেট আপ করা হয়েই গেছে। আর এবার হচ্ছে এই জলটা যেটা ক্লাউডিনেস রয়েছে ওটা ক্যানিস্টার চলতে কাটবে, প্লাস এই যে জলটা তো অতটা ভালো নয়, তো নতুন জল যখন পড়বে তখন আর একটু ভালো ক্লিয়ার হবে। আর ব্যাস আজকের মতন আমাদের কাজ শেষ, আমরা এবার বাড়ির দিকে ফিরে যাওয়ার পালা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।